লোকসভা নির্বাচনে যে কটা হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম ছিল বসিরহাটের সন্দেশখালী। আর সেই সন্দেশখালীতে মহিলাদের ওপর নারকীয় অত্যাচারের ঘটনা সামনে চলে আসে। ক্যামেরার সামনে সবার প্রথম যিনি এনেছিলেন তিনিই হচ্ছেন রেখা পাত্র। কোলে সন্তান নিয়ে সাহস করে বলেছিলেন অত্যাচারের কথা। পুরস্কার স্বরূপ বিজেপি তাকে প্রার্থীও করে। রাজনীতিতে একদম আনকোড়া রেখা পাত্র অল্প সময়ের মধ্যেই হয়ে উঠেছিলেন একেবারে পরিচিত মুখ। নেতৃত্ব দেওয়ারও ক্ষমতা তার আছে। প্রত্যেকটা দিন বাজার থেকে শুরু করে চায়ের দোকান সব জায়গায় গিয়ে প্রচারের ঝড় তুলেছিলেন। তৃণমূল তার বিপক্ষে হাজী নুরুল ইসলামকে প্রার্থী করেন, কিন্তু ফল সামনে আসতেই দেখা গেল যে রেখা পাত্রকে পিছনে ফেলে এগিয়ে গেলেন তৃণমূলের এই হাজী নুরুল ইসলাম। তবে বিষয়টা যেন ছোট গল্পের মতো, অর্থাৎ শেষ হয়েও হইল না শেষ। হাজী নুরুল ইসলামের সাংসদ হতে আর কিন্তু বেশি বাকি নেই, কিন্তু এর মধ্যে যে খবর পাওয়া গেছে সেটা এবার আপনাদেরকে জানাবো। হাজী নুরুল ইসলামের সাংসদ পদ নাকি বাতিল হতে পারে। হেরে গিয়েও নাকি একেবারে সাংসদ হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির ট্রাম্প কার্ড রেখা পাত্রর। রাজ্য রাজনীতিতে এই খবর নিঃসন্দেহে বলা যেতে পারে একেবারে বিশাল তোলপাড় ফেলা এবং আলোড়ন জাগানোর মতো একটা খবর যা ইতিমধ্যে সামনে এসেছে। যদিও হাজী নুরুলের সাংসদ পদ বাতিল যদি হয় তাহলে বিজেপির টার্গেট বেশ কিছুটা মিলে যাবে, অর্থাৎ রেখা পাত্র তিনি হবেন বসিরহাট কেন্দ্রের সাংসদ। আর স্বাভাবিকভাবে রেখা পাত্রকে নিয়ে প্রথম থেকে বিজেপির অন্দরে একটা উন্মাদনা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এসেছিলেন রেখা পাত্রর হয়ে, তিনি প্রচার করেছিলেন। রেখা পাত্র সেই সভা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন। আবার অন্যদিকে ফোন করেছিলেন রেখা পাত্রকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রার্থী পদ ঘোষণা হতেই। তাই রেখা পাত্র যে বিজেপির কাছে কত বড় ট্রাম্প কার্ড তা বলার অপেক্ষা রাখে না। তবে একটা বিষয় ভুললে চলবে না যে রেখা পাত্রকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ফোন করেছিলেন, দিয়েছিলেন নির্বাচনে লড়ার নীল নকশাও। হারের পরেও এই বসিরহাট কেন্দ্রকে যে এখনো বিজেপি পাখির চোখ করে রেখেছে তা এক প্রকার বলাই যেতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো যে কেন বাতিল হবে? তিনি তো জয়ী হয়েছেন, তাহলে হাজী নুরুল ইসলামের সাংসদ পদ নিয়ে জটিলতা কেন? তার কারণ হিসেবে যেটা দেখা যাচ্ছে যে তার কারণ রেখা পাত্র ইলেকশন পিটিশন ফাইল করবেন। আর সেই কথাই জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আগেই বলেছিলেন যে বোমা ফাটাবেন। এবার তিনি জানিয়ে দিলেন যে ঠিক যে আইনে দেবাশিস ধরের প্রার্থী পদ বাতিল হয়েছিল নির্বাচনের আগে, এবার সেই একই আইনে হাজী নুরুল ইসলামের নমিনেশন বাতিল হওয়া উচিত। তিনি জানিয়েছেন যে বিজেপি ইতিমধ্যেই অবজেকশন দিয়েছিল, কিন্তু সেটা ওভাররুল হয়েছিল, তাকে এন্টারটেন করা হয়নি। তাই রেখা পাত্র ইলেকশন পিটিশন ফাইল করবেন। মঙ্গলবার কিংবা বুধবারের মধ্যে এই ইলেকশন পিটিশন ফাইল করা হবে। আর একই সঙ্গে তিনি তৃণমূল কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে এই মামলা 5 থেকে 6 বছর চলবে না, অর্থাৎ হাজী নুরুল ইসলাম যে ক্ষমতা থেকে সরে যাবেন সেই নিয়ে এক প্রকার নিশ্চিত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
ঠিক কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী, শোনাবো। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেন করা হয়নি। তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। প্রসঙ্গত বসিরহাটের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের মনোনয়ন বাতিল আগেও চেয়েছিল বিজেপি। নির্বাচন কমিশন সেই মর্মে চিঠি দিয়েছিলেন সেই আবাসনের বিজেপি প্রার্থী রেখা পাত্র। রাজ্য বিজেপির তরফে একই দাবি জানানো হয়েছিল কমিশনকে। বিজেপির অভিযোগ ছিল যে তৃণমূল প্রার্থী তার মনোনয়নের সঙ্গে প্রয়োজনীয় নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। আর অন্যদিকে ভোট গ্রহণের দিনও রেখা পাত্রকে দেখা গিয়েছিল রণংদেহী রূপে। পুলিশের সঙ্গে আঙুল উঁচিয়ে তর্ক বিতর্কে জড়াতেও দেখা গিয়েছিল তাকে। পুলিশকে তিনি বলেছিলেন যে গ্রামে বুলেট প্রুফ জ্যাকেট পাবেন তো। সেই সময় কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। সাধারণ মানুষকে একটা মহিলাদেরকে বাঁশ দিয়ে পিটাচ্ছেন, সাধারণ ছেলেদেরকে তুলে এনে থানায় নিয়ে এসে পিটাচ্ছেন। একটার গায়ে যদি আঁচড় পড়ে আপনার বুলেট প্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন, পাবলিকের মা দুনিয়ার বার। মুখ্যমন্ত্রী কিন্তু কোনো কিছু করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবে না। তাই আপনারা যে অত্যাচার করছেন, আপনাদের ফ্যামিলি যদি এখানে দেখার মতো আপনারা কি করতেন? আমরা অবরোধ তুলতে যাচ্ছি। তাই নাকি? বাবা অবরোধ তো উঠে গেছে। বাবা বাবা উঠে গেছে অবরোধ। ভেরি গুড। আপনারা তো ইলেকশন পুরো ভোট টোটাল বন্ধ করার জন্য, ভেরি গুড, পুরো টিএমসি কে দিয়ে ভোট লুট করানোর জন্যই আপনাদের এত কাজসাজি, পুরো কাজসাজি করে এসেছেন এখানে। এখানে পুরো কাজসাজি চলছে। মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের? মুখ্যমন্ত্রী কত দিয়েছে? কত দিয়েছে সেটা বলুন। কত দিয়েছে মুখ্যমন্ত্রী? তাহলে তো এখানে কোনো ঝামেলাই থাকে না। মুখ্যমন্ত্রী ঝামেলা কি দেখবেন? সাধারণ মানুষকে ঝামেলা মেরে ঝামেলা করবেন? হ্যাঁ বলো। সাধারণ মানুষকে মেরে ঝামেলা করতে এসেছেন এখানে? বলো। সাধারণ মানুষকে আপনার ঘরের কি কাজের লোক? প্রসঙ্গত বীরভূম আসনে বিজেপি প্রথমে প্রার্থী করে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে, কিন্তু রাজ্য সরকারের থেকে নো ডিউ সার্টিফিকেট নাও মিলতে পারে এই আশঙ্কা করে ওই আসনে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে রেখেছিল পদ্মশিবির। আশঙ্কা মিলেও যায়, মনোনয়ন বাতিল হয় দেবাশিসের। আর এবার হাজী নুরুলের সঙ্গেও একই কাণ্ড করে ইলেকশন পিটিশন ফাইল করছেন বিজেপি স্টার ক্যান্ডিডেট রেখা পাত্র। স্বাভাবিকভাবে এবারে এই সাংসদ তাহলে বসিরহাট থেকে কে হতে চলেছেন সেটা নিয়ে একটা নতুন করে প্রশ্ন শুরু হয়েছে। এই সব কিছুর মধ্যে রেখা পাত্র, তাকেই কি এবারে সাংসদ করা হবে? রেখা পাত্রের পরবর্তী পদক্ষেপের উপরে নির্ভর করছে অনেক কিছুই। আর এদিকে শুভেন্দু অধিকারীর কথাতে রীতিমতো ইঙ্গিত পাওয়া গেছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শোনাবো আরো একবার। রেখা পাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন, কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন
সেই একই আইনে হাজী নুরুলের বাতিল হওয়ার কথা। আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি, অবজেকশন ওভাররুল করা হয়েছে, এন্টারটেইন করা হয়নি। তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখা পাত্র মহোদয়া করছেন। লোকসভা নির্বাচনে যে কটা হাই ভোল্টেজ কেন্দ্র ছিল তার মধ্যে অন্যতম ছিল বসিরহাটের সন্দেশখালী। আর যে সন্দেশখালী, সেখানে মহিলাদের ওপর যে কি ঘটনা ঘটেছিল তা ক্যামেরার সামনে এনেছিলেন রেখা পাত্র। বলে সন্তান নিয়ে সাহস করে বলেছিলেন অত্যাচারের কথা। পুরস্কার স্বরূপ বিজেপি তাকে প্রার্থীও করে। রাজনীতিতে একদম আনকোড়া রেখা পাত্র অল্প সময়ের মধ্যে হয়ে উঠেছিলেন রীতিমতো চৌখুশ।